আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে 4 হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। যখনই বলবে প্রমাণ করো যে, তোমরা মনে রাখবে লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে, লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে। আর তাহলে তাহলে কি আমরা শুরু করব? শুরু করার আগে একটা জিনিস তোমাকে দেখাতে চাই, সেটা হচ্ছে তোমার দেখো লেফট হ্যান্ড সাইড কোনটা আমাদের, এইটা। তার মানে এইটা ধরে করতে হবে, তার মানে এইটা থেকেই তো শুরু করতে হবে। এইটা দিয়ে শুরু করতে হলে একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, দেখো জানতে হবে। দেখো এইটা ইকুয়ালস টু আমরা এইটা লিখতে পারি কিনা, এইটা ইকুয়ালস আমরা এইটা লিখতে পারি কিনা। তার মানে আমরা কি এইটাকে ভাঙাবো, এইটাকে ভাঙালে আমরা কি পাবো, এইটা পাবো। আচ্ছা কিভাবে, চলো একটু দেখিয়ে দিই। দেখো এইটাকে আমরা ইতিপূর্বে জেনেছি যে কোনো কিছুর উপরে যদি স্কোয়ার হয় তাহলে সেটা দুইটা রাশি, ওই রাশিটা দুইটা কোন অবস্থায় থাকে, ওই রাশিটা কি দুইটা কোন অবস্থায় থাকে। দেখো তো এটার উপরে স্কোয়ার আছে না, তার মানে পাওয়ার 2 আছে, দুইটা গুণ অবস্থায় রয়েছে। তাহলে দেখো গুণের সময় যেন কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তার মানে 2 2 কত হবে 4। তাহলে দেখো তো আমরা এটা পেলাম না, তার মানে এইটাকে আমরা এটা লিখতে পারি কিনা, এইটাকে আমরা এইটা লিখতে পারি কিনা, এটা লিখতে পারি। তাহলে এটা লিখবো। তারপরে দেখো আরেকটা জিনিস আছে এখানে, 1/x⁴, এইটাকে আমরা কি করব, এইটাকে আমরা কি করব, চলো এইটাও দেখিয়ে দিই একটু, এটাকে কি করা যায়। 1/x⁴ কত 4, এইটাকে আমরা কিভাবে ভাঙানো যায় দেখি। দেখো 1/x² এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না? কিভাবে হলো এটা, চলো একটু দেখি ভাঙাই। দেখো এটার উপরে কি আছে, পাওয়ার 2 আছে, তাহলে কি এইটা দুইটা গুণ অবস্থায় থাকবে, একটা হচ্ছে আরো একটা, এই হলো দুইটা। দেখো তো, দেখো গুণের সময় দেখো হবে, দেখবা তোমার এই যে যে ভাগ আকারে আছে, এই ভাগ আকারে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ হয় এবং নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ হয়। দেখো উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ হলে 1 হবে, আর নিচের সংখ্যার সাথে নিচের সংখ্যা গুণ হলে দেখো এটার উপরে পাওয়ার 2 আছে, এটার উপরে পাওয়ার 2 আছে, পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, 2 2 4। তারপরে এইটা পেয়েছি কিনা, তার মানে এইটা, এইটা ইকুয়ালস টু আমরা এইটা লিখতে পারি, কিংবা এইটা ইকুয়ালস টু আমরা এইটা লিখতে পারি। বুঝলা কিনা, এই দুইটা আমাদের দরকার, সেজন্য আমরা কি আগেই ভাঙিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা চলো আমরা তাহলে মূল অঙ্কে চলে যাই। মূল অঙ্ক দেওয়া আছে এইটা, আমরা কি বলছি এটা লেফট হ্যান্ড সাইড ধরে করতে হয়। তার আগে একটা মান দেওয়া আছে x-1/x = 4, এটাকে আমরা লিখে নিব যে দেওয়া আছে x-1/x কত 4, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড, সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত দেওয়া আছে, x⁴ প্লাস 1/x⁴ কত 4। তাহলে কি আমরা এতে পূর্বে ভাঙিয়ে কি পাইলাম, এইটাকে ভাঙিয়ে কি পাইছি দেখো তো, এইটা পাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটার জায়গায় আমরা এইটা লিখব। ঠিক আছে, আর এইটাকে ভাঙিয়ে কি পাইছি দেখো তো, এইটা পাইছি। তাহলে আমরা এইটার জায়গায় লিখব 1/x²²। দেখো তো লিখলাম, লিখার পরে দেখো তো একটা সূত্র আকারে পড়ে গেছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে যদি এ চিন্তা করে এটাকে বি চিন্তা করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমাদের ফেলে দিতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি আমরা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হ্যাঁ আমি কিন্তু সূত্র এর আগের পর্বে কিন্তু লিখে দিয়েছি, তোমরা কিন্তু মুখস্থ রাখবে। অবশ্যই সূত্র মুখস্থ না রাখলে তুমি অঙ্ক পারবে না। এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এখানে কি বি। দেখো বুঝলা কিনা, এইটা লিখলাম। এরপরে আমাদের কাজ কি দেখো তো, এইখানে দেখো এই পুরোটা দেখো এইটার সাথে গুণ অবস্থায় আছে কিনা, কার সাথে গুণ অবস্থায় আছে, 1/x² এর সাথে গুণ অবস্থায় আছে। আর এভাবে গুণ অবস্থায় থাকলে আমি বলে দিয়েছি যে এটা কি
উপরের সংখ্যার সাথে সবসময় গুণ অবস্থায় থাকে। এই এরকম থাকা মানে উপরের সংখ্যার সাথে গুণ অবস্থায় থাকে। আর তাহলে দেখো একটু নিচে একটু দেখিয়ে দেই, 2x² এর সাথে যদি এরকম ভাবে থাকে, ওই ডট চিহ্ন মানে গুণ চিহ্ন একই কথা, এইরকম ভাবে থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো তো, 2x² এর সাথে 1 গুণ করলে 2x², আর নিচে কি x², নিচে x²। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি? দেখো x² কাটাতে গেলে শুধুমাত্র 2 থাকে না, এইটা বলতে চাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে এইটা একটু লিখি। সূত্রে এটা ঠিক রাখলাম, এইটাকে আমরা ঠিক রাখলাম। এইবার চলো এটা কি কাটাকাটি চলে যায়, আমাদের থাকে কত? 2। এই যে -8 2। হ্যাঁ, এরপর আমরা কি কাজ করব? সেটা হচ্ছে তোমার, এরপর এরপরে আমরা ভিতরে সূত্রটা ফেলবো, ভিতরে সূত্রটা ফেলবো, কারণ এইটা যদি সূত্র ফেলো তাহলে x² প্লাস 1/x², এটাকে যদি তুমি এ বি আকারে চিন্তা করে নাও তাহলে তোমার আবার x⁴ চলে আসবে। সেজন্য আমরা কি ভেতরের সূত্রটা ফেলবো, ভেতরের সূত্রটা ফেলবো। ভিতরের সূত্র কি? a² প্লাস b², a² প্লাস b² এর সূত্র কি জানি আমরা? এ এখন দেখো a² b² এর দুইটা সূত্র আছে কিন্তু, এটা হচ্ছে a প্লাস ভ্যালু স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা আছে তোমার a মাইনাস ভ্যালু স্কোয়ার প্লাস 2ab। এই দুইটার ক্ষেত্রে তোমার কোনটা বসাবো আর কোনটা বসাবো না সেটা নির্ভর করবে তোমার মানের উপরে। এইখানে দেখো মান দেওয়া আছে মাইনাসের, তাহলে আমরা কোন সূত্রটা ফেলবো? সেটা এই সূত্রটা ফেলবো যে a মাইনাস বি, এই সূত্রটা ফেলবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a বি, এই সূত্রটা ফেললাম। তারপর দেখো এই সূত্রে পুরো সূত্রটা কই থেকে আসলো দেখো তো, এই যে ভিতরের সূত্র থেকে না? যদি ভিতরের সূত্র থেকে এসে থাকে তাহলে ভিতরের সূত্রের উপরে একটা স্কোয়ার আছে, তাহলে আমরা কি দিয়ে নেব? একটা স্কোয়ার দিয়ে নিব, স্কোয়ার দিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা স্কোয়ার দিয়ে বুঝিয়ে দিলাম যে পুরোটার উপরে স্কোয়ার হবে। এরপর আছে কি? বাইরে আছে একটা -2। বুঝতে পারলা কিনা দেখো, এইটা এটা একটা মান দেওয়া আছে সেটা হচ্ছে 4, এটার উপরে স্কোয়ার আছে দিয়ে নিলাম। তারপর দেখো আগেরটার মতোই দেখো এইটা কাটাকাটি যায় না, আগে এই যে এইটা এই যে এইটা একটু খেয়াল করো, এইটা আর এইটা প্রায় সেম না, করে x² ছিল, এখানে কি শুধু x আছে, তাহলে এটা কাটাকাটি যাবে কিনা? কাটাকাটি চলে যাবে। তাহলে কাটাকাটি চলে যায়, কি থাকলো? 2 থাকবে। আবার এইটার উপরে কি আছে? স্কোয়ার আছে, আর মায়ের বাইরে -2 আছে। ঠিক আছে, চলো তাহলে হ্যাঁ মনে রাখবে এরকমভাবে যদি থাকে তাহলে ভিতরের মানটা আগে বের করে নিবে, তারপরে স্কোয়ারের কাজ করবে, বর্গের কাজটা করবে আর কি। দেখো আর কি করা যায়, দেখো তো 4 গুণ করলে কি হয়? 16 আসে না? 4 গুণ করলে কত আসে? 16 আসে। কারণ 4 কেন এখানে গুণ করলাম আমরা? দেখো 4-এর উপরে কি স্কোয়ার আছে, তার মানে দুইটা 4 গুণ অবস্থায় আছে, সেজন্য আমরা 4 গুণ করে দিলাম। 4 গুণ করলে ফলাফল আমাদের পেলাম 16। তো 16 প্লাস 2, এটার উপরে স্কোয়ার, তারপর -2 আছে। এরপর দেখো তাহলে ভিতরেরটা, তাহলে যোগ করো, তাহলে 18 হবে। 18² মাইনাস কত? 2, -2, 18² -2। এরপর দেখো 18² যদি আমরা একটু নামাই, ফল নামাই, তাহলে কত আসে? 18 গুণন কত হবে? 18, 18 গুণন 18, এইটা হয় 324। 300 কত আসে? 24 আসে। তোমরা করে নিও, দেখবে 324 আসছে। তাহলে 324 মাইনাস কত? 2। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল 322, তাই তো? 322। দেখো তো আমরা এইটাই কিন্তু প্রমাণ করতে বলছে, চলো আমরা প্রশ্নে চলে যাই। এই যে দেখো এইটা ইকুয়ালস টু এইটা প্রমাণ করতে বলছে, তার মানে লেফট হ্যান্ড সাইড সমান এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এইখানে একটু লিখে দিতে পারি যে সুতরাং x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল হচ্ছে 322। এটা কি? প্রমাণিত। যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখে দিলাম যে প্রমাণিত। বুঝলা কিনা দেখো তো। এরপর দেখো 6 নম্বর প্রশ্নটা কিরকম, সেটা হচ্ছে 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হোল x² প্লাস 1/x² এর মান কত? হ্যাঁ, আমি আগেই বলেছি মান নির্ণয়ের সর্বপ্রথম কোথায় চলে যাবে?
প্রশ্নের কাছে চলে যাবে। প্রশ্নে কি বলছে, এখানে প্রশ্নে বলছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, দেখো তো একটা সরাসরি একটা সূত্র পড়ছে না, এটাকে যদি এ চিন্তা করে নেই বি চিন্তা করে নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র পড়ছে কি না। অনেকে আবার বলতে পারে যে এটা এ স্কোয়ার বুঝলাম কিন্তু এইটা বি স্কোয়ার হইলো কেমনে। চলো তাহলে একটা একটু বুঝাই। তাহলে দেখো ওয়ান বাই এক্স, এটাকে যদি স্কোয়ার দেই, এটা যদি স্কোয়ার দিই, দেখো ওয়ানের সাথে স্কোয়ার করে মানে কি এক না, এই কথা না, তাহলে দুইটা ওয়ান গুণ অবস্থা রয়েছে না, দুই একে ওয়ানকে ওয়ানই হয়। তারপরে এক্স স্কোয়ার দুইটা যেহেতু আছে, তাহলে এক্স গুণন কত এক্স, এগুলো কি হবে শুধুমাত্র এক্স স্কোয়ার হবে কিনা, এটুকু বুঝলা কিনা, সেটা সেটা কি, এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে কি বি স্কোয়ার, এই প্লাস হোল স্কোয়ার সূত্র বসে। হ্যাঁ, এখানে একটু বোঝা জিনিস হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই সূত্রটার একটা এই দেওয়া আছে না, দেখো এইটার দুইটা সূত্র জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, একটা এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো কোনোভাবে এই যে দেখো এইখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের যে এ প্লাস বি এটার মান নির্ণয় করতে পারি। কিভাবে মান নির্ণয় করতে পারি, যে দেখো তাহলে আমরা কিভাবে মান নির্ণয় করতে পারি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, শুরুতে লেখবা যে দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, টু এক্স প্লাস টু বাই এক্স, টু এক্স প্লাস টু বাই এক্স। এইখান থেকে আমরা কি করব, টুটাকে কমন নিব। আর মনে রাখবে কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা, এই সংক্ষিপ্ত কথাটা মনে রাখবে। কমন নেওয়া মানে ভাগ করা, টুটাকে কি নিলাম কমন নিলাম, তার মানে কাকে কাকে দিয়ে ভাগ করব, এই টুটা তো কমন নিলাম না, এই টুটা দিয়ে একবার এইটাকে ভাগ করব আরেকবার এইটাকে ভাগ করব। কিভাবে ভাগ করা যায় দেখি একটু, তাহলে সাইডে সাইড নোটে একটু দেখি। দেখো টু এক্স, শুরুতে টু এক্স কে দুই দিয়ে ভাগ করবো, দেখো তো ভাগ দিলে কত আসে, ওয়ান। একটা মাত্র শুধুমাত্র কি থাকে এক্স থাকে কিনা, এক্স লিখলাম, এক্স এক্স লিখলাম। হ্যাঁ, কমন নেওয়ার পরে কিন্তু একটা একটা ব্রেকেট দিবে, ব্রেকেট দিবে, এরপর কিন্তু মান লেখা শুরু করবে। দেখো তাহলে এক্স থাকলে এক্স লিখলাম, এরপর দেখো দুইয়ের সাথে এটা ভাগ করলে কিভাবে কি হয়, চলো আমরা দেখি। চলো আমরা দেখে তারপর টু বাই এক্স এইটা পুরোটা ভাগ করবো কি কি সরি, টু দিয়ে ভাগ করব আমরা। টু দিয়ে ভাগ করলে কি হয় মনে রাখবা যে এমন দুইটা এমন দুইটা রাশি যদি ভাগ অবস্থায় থাকে, দেখো টু বাই এক্স এইটা ভাগ অবস্থায়, তারপর এইটার ভাগ অবস্থা আবার কি টু, আর দুইয়ের মনে মনে কি আছে ওয়ান আছে কিন্তু। হ্যাঁ, ওয়ান থাকলেও কেমনে, ওয়ানই কেন, অন্য সংখ্যা না কা কেন, দেখো কারণ ওয়ান দ্বারা যদি এইটাকে যদি ভাগ করি, দেখো টুটাকে যদি ভাগ করি, তাহলে আহ, এই সংখ্যাটাই থেকে যায়, এই টুটাই থেকে যায়, এই সংখ্যাটাই হয়। সেজন্য আমরা কি মনে মনে ওয়ান ধরি, আবার গুণের সময় মনে মনে ওয়ান ধরি, কারণ গুণ করলে ওয়ানের সাথে যাই কিছু গুণ করি না কেন সেটা ওয়ানই হয়, আর ওয়ানের সাথে যাই কিছু ভাগ করি না কেন সেটা কি হয়, ওই সংখ্যাটাই হয়। গুণ করলে ওই সংখ্যা সেই সংখ্যাটাই থেকে যায়, আর ভাগ করে সেই সংখ্যাটাই থেকে যায়। সেজন্যে আমরা কি ধরে নিই মনে মনে একটা ওয়ান ধরে নেই। চলো তাহলে মনে রাখবে এইভাবে যদি দুইটা সংখ্যা ভাগ অবস্থায় থাকে, এই ভাগ অবস্থা, এইটা ভাগ অবস্থা, দুইটা সংখ্যা 82 ভাগ অবস্থায় রয়েছে, তাহলে আমরা কি করব উপরের সংখ্যাটাকে কি বহাল রাখবো, উপরের রাশিটাকে কি আমরা বহাল রাখবো, এরপর একটা গুণ চিহ্ন নিয়ে আসবো, গুণ চিহ্ন নিয়ে এসে এইটার যে নিচের সংখ্যাটা এটা উপরে চলে যাবে, আর এটা উপরের সংখ্যাটা নিচে চলে আসবে। নিচের সংখ্যা কি ওয়ান, উপরে চলে আসলো, এই যে ভাগ চিহ্ন দিবে, ভাগ চিহ্ন, এই উপরের সংখ্যাটা কি নিচে চলে আসলো। বুঝলা কিনা, এখন দেখো আমরা এই ইতিপূর্বে আমরা গুণ দেখিয়েছি যে এইটাকে কমভাবে যদি কোন অবস্থায় থাকে, ভাগ আকারে যদি কোন অবস্থায় থাকে, তাহলে কি হয় উপরেরটার সাথে উপরেরটা গুণ হয়, আবার নিচেরটার সাথে নিচেরটা গুণ হয়। তাহলে দেখো দুই এককে দুই, এখানে আমরা কি করতে পারো, এখানে আমরা লিখতে পারি টু এক্স। এবার দেখো তো দুই দুই কাটা যায় না, দুই দুই কাটা গেলে উপরে কত থাকে ওয়ান থাকে, মনে রাখবে উপরে কি থাকে ওয়ান থাকে, আর নিচে কি থাকবে এক্স থাকবে, তাহলে ওয়ান বাই এক্স পাইলাম না, এইটা আমরা ওয়ান বাই এক্স পাইলাম, বুঝলা কিনা দেখো তো। তাহলে এটা দ্বারা কমন নিয়ে ভাগ করলে ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স থাকে। হ্যাঁ, একটা জিনিস মনে হয় একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে তোমার এইটা ইকুয়ালস টু কি দেওয়া আছে থ্রি দেওয়া আছে, এইটা ইকুয়ালস টু কি দেওয়া আছে থ্রি দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে,
3 দেওয়া আছে, তুমি বার চিহ্নর পরিবর্তে এটা লিখতে পারো। কিন্তু আমাদের মান কার দরকার? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দরকার না? এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দরকার, সেই জন্য আমরা এখানে বাম পাশে রাখলাম, আর হাবি চাবি যা আছে ডান পাশে পাঠিয়ে দিব। দেখো গুণ আকারে আছে, ওই পাশে কি কি আকার হবে? ভাগ আকার হবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইলাম কিনা, এক্স এর মান পাইলাম কিনা। আচ্ছা দেখো তো তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কেন এভাবে বের করলাম, তা দেখি। দেখি চলো, আমরা অঙ্কের ভিতরেই দেখবো যে প্রদত্ত রাশি আমরা কি দেওয়া আছে, যার মান চাইছে আর কি, সেটা হচ্ছে প্রদত্ত রাশি। যার মান দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এইটার একটা সূত্র আছে, সেটা সূত্রটা কি? এ এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, তার মানে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর কি। দেখো এই যে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এইখানে চলে আসছে। এটা যদি মান না থাকতো তাহলে আমরা বসাতে পারতাম, কারণ এই সূত্রটা এইভাবেই কিন্তু রয়ে যেত। সেজন্য আমাদের বের করা হয়েছে কি, এইখান থেকে বের করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই মানটা আমরা এখন বসিয়ে দিব। কি মান পেয়েছি আমরা? 3/2, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর 3/2 মানটা পেয়েছি। তারপরে স্কোয়ার মাইনাস, ইতিপূর্বে আমরা দেখিয়ে দিয়েছি এক্স এক্স কাটা যায় তাহলে 2 থাকে। তা দেখো এইটা কিভাবে করবা, এইটা কিভাবে ফল নামাবা দেখো তাহলে। আমরা সাইড নোটে একটু দেখে নিই কিভাবে নামাবো আমরা। দেখো 3/2 স্কোয়ার, মনে রাখবা এইভাবে স্কোয়ার থাকে তাহলে এই যে মাঝখানের ভাগটা কি থেকে যায়, মাঝখানের ভাগটা বহাল থেকে যায়, এবং উপরের রাশি থাকে আহ, আলাদা আলাদা করে গুণ দিতে হয়। এই দেখো স্কোয়ার থাকার কারণে দুবার গুণ দিলাম, তারপর 3 3 কত? 9 আসে। এরপর আসো, তাহলে উপরের সংখ্যাটা পেলাম 3 3 9, আর নিচেরটা কি? নিচেরটার উপরেও কত? পাওয়ার 2, তাহলে 2 2 গুণ করলে কি হয়? 4, তাহলে নিচেরটার মান আসলো 4, তার মানে 9/4, 9/4, আর ওই পাশে আছে 2। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে তোমার এইখানে এইটার মনে মনে নিচে কত 1 আছে। এ যদি এভাবে থাকে, একাধিক সংখ্যা যদি এভাবে ভাগ অবস্থায় থাকে, তাহলে আমরা লসাগু টানতে পারি। আর কিভাবে লসাগু টানতে পারি? এই যে দেখো এইখানে লসাগু মানে কি, সবচেয়ে বড় সংখ্যা যেটা সেটা হয় লসাগু। সবচেয়ে বড় সংখ্যা সেটা হয় কি? লসাগু। যদি জোড় সংখ্যা থাকে আর কি, সেই ক্ষেত্রে সবচেয়ে বড়টা লসাগু হয়। আরেকটু কথা আছে, আচ্ছা যাই হোক, এটা আমরা ফোর টার্মটা কি লসাগু নিয়ে নেব। যদি এইভাবে থাকে ফোর টার্মটা কি হবো? লসাগু নিয়ে নেব। নিয়ে নিলাম, লসাগু নিয়ে নিলাম। লসাগু নেওয়ার পরের কাজটা হচ্ছে তোমার, এই যে লসাগু নিলাম এটা দিয়ে এই যে নিচের সংখ্যাগুলো, এই নিচের সংখ্যাগুলোকে কি করব? ভাগ করব। ভাগ করে যে ফলটা পাবো সেটা দ্বারা এই উপরের সংখ্যাগুলোকে গুণ আকারে দিয়ে দিব, গুণ দিব। উপরের সংখ্যাগুলো কি করব? গুণ দিব। চলো তাহলে গুণ দেই। তাহলে দেখো 4/4 কত আছে? 1 হয়। 4/1 হয়, তাহলে 1 এর সাথে যদি 9 যদি গুণ করি, 1 এর সাথে যদি 9 গুণ করি কত হয়? না, 9 কে 9। এরপর আসো মাইনাস, এর নিচে কি আছে? এখন 1 আছে। আচ্ছা ঠিক আছে, 4 কে যদি 1 দ্বারা ভাগ দেয় কত হয়? তাহলে 4ই হয়। দেখো আমাদের একাঙ্কিত ফলাফল কত? 4। এই 4 দিয়ে এইটাকে আমরা কি এখন কি করব? গুণ করব। তারপরে 4 দোকানে কত? 8। এরপর আসো, তাহলে 9 থেকে যদি 8 বাদ দেই 1 থাকে, আর নিচে কত থাকে? 4 থাকে। এটাই আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। দেখো বুঝলা কিনা? যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও, যে এর পরবর্তীতে যে ভিডিওগুলো দেব আরো ভালোভাবে বিশ্লেষণ করে বোঝানোর ট্রাই করব ইনশাল্লাহ।